এখন যা দিতেছি তা নিতে থাকেন, ঠিক আছে? আস্তে আচ্ছা আস্তে ভাই। নেন, আস্তে আস্তে নেন, সব পাবেন। আহ আহ লিকুইডিটি জিনিসটা কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমো, লিকুইডিটি জিনিসটা কি? বায়ার এবং সেলার। বায়ারের কাজ উপরে নেওয়া, সেলারের কাজ নিচে নেওয়া। বায়ার আর সেলারের মধ্যে যে ট্রানজাকশন হয় না, এখানে জি ভাই। বাই যত বাই করবে তত ক্যান্ডেল হবে বায়ের দিকে, যত সেল করবে তত ক্যান্ডেল হবে সেলিং এর দিকে। তো এই যে বাইং সেলিং এর ভিতরে যে ট্রানজাকশনটা হয় না, এটার নাম লিকুইডিটি। সবসময় মনে রাখবেন, যখন মার্কেট মার্কেটে যখন বাই হইতে থাকে, তখন সেল অর্ডার পেন্ডিং এ থাকে। সেল কিন্তু অর্ডার হয় যখন বাই করে। মার্কেট যখন বাইং হইতে থাকে তখন কিন্তু সেলের অর্ডার হয়। মার্কেট কখনো শুধু বাইং হইতেই থাকে না বা সেলিং হইতেই থাকে না। সেল করতে 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 শেষ হয়ে গেছে, প্রোডাক্টই নাই, তাহলে আর কি সেল করব? যদি প্রোডাক্ট না থাকে, অনেক টাকা লইয়া বই রয়েছেন কিন্তু আমার কাছে প্রোডাক্ট নাই, আমি কি সেল করব? আবার আমার কাছে প্রোডাক্ট আছে, আপনার কাছে টাকা নাই, আপনি কিভাবে বাই করবেন? পারবেন? জি না। তাইলে আমার যদি 10 টাকার বাই করতে হয়, আমার 10 টাকার সেলও করতে হবে। বাই করলে সেল অর্ডার হয়, যদি বাই করে তখন সেল অর্ডার হয়। সেল আসবে, মাথায় রাখবেন। আর যখন মার্কেট সেল হয় তখন বাই আসবে, বাই অর্ডার হয়, ঠিক আছে? জি। মার্কেটে বায়ার এবং সেলার সমান। 1,000 টাকা বাই করলে 1,000 টাকা সেলার থাকতে হবে। আমি যদি সেলই না করি, আমি বাই করবো কিভাবে বলেন? ধরেন শাহিন ভাই, আপনি যদি 1,000 টাকার সেল না করেন মার্কেটে, তাহলে আমি কিভাবে বাই করব বলেন? আমার টাকার কোনো ভ্যালু আছে আপনি যদি সেল না করেন? না ভাই। তাইলে বাইং এবং সেলিং দুই পার্টি সমান মার্কেটে। এখন রিটেলার কারা? আমরা হইলাম রিটেল ট্রেডার, আমরা হইলাম রিটেলার। আর অপারেটর কারা? যাদের মিলিয়ন মিলিয়ন ডলার, যারা চাইলেই ক্যান্ডেল রে নাচাইতে পারে মার্কেটের। ধরেন আমরা যে কয়জন আছি সবাই মিলা $1,000 কইরাও যদি ভরি, মানে একটা ক্যান্ডেলে মারি, 6-7 জন ধরেন, 6-7 জনে 6-7 হাজার ডলার। ক্যান্ডেল কি কোনো কিছু হবে? কিচ্ছু জি হবে না। না। কিন্তু ধরেন কেউ একজন 100 মিলিয়ন ঢাইলা দিল, মার্কেট থম করে নিচে নামে যাবে এক ক্যান্ডেলে। তাইলে রিটেলার, আমরা হইলাম রিটেল ট্রেডার। আর ওই লোকে অপারেটর কি করে মার্কেটে? ধরেন যেই জায়গায় বাইং আছে কিন্তু সেলার নাই, সেই জায়গায় ওরা সেলার তৈরি করে। ওদের যে ফান্ড আছে ওই ফান্ড দিয়ে সেলার তৈরি করে, তৈরি করার পরে সবাই যখন সেলারের সাথে যায় তখনই তারা মার্কেটে ট্র্যাপটা করে। এগুলো আমি দেখাবো সব, পার্ট টু পার্ট দেখাবো। তার মানে কি, বায়ার এবং সেলার সমান থাকে মার্কেটে।
আর যখন কেউ সেল না করে তখন ওই অপারেটররা ট্র্যাপ করে মার্কেটে। ওটিসি মানে কি জানেন? হ্যালো ভাই, একটু কোশ্চেন করতে পারি? আজকের ক্লাস হ্যালো রিলেটেড? হ্যালো। হ্যাঁ, আজকেরই। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে অপারেটর মানে কি মার্কেট নিয়ন্ত্রক, মানে যারা মার্কেট নিয়ন্ত্রণ করে, এরকম না না কিছু না, বলা যায়? ওরা ব্রোকার, ওরা ব্রোকার। না, বলতেছে যে ক্যান্ডেল যে নিয়ন্ত্রণ করে, আপনি যে বললেন যে হঠাৎ করে ডলার ঢালে দেয়, ক্যান্ডেলের একবার হুম। মুভমেন্ট চেঞ্জ করে ফেলে। অপারেটর, অপারেটর ট্রেডার, অপারেটর যাদের অনেক ডলার আছে, অনেক ডলার নিয়ে বসে রয়েছে। একটা ক্যান্ডেল চাইলেই অটোমেটিক তৈরি হয় না, এই ক্যান্ডেলটা হইতে টাকা লাগে। হুম। কেউ এটারে চাইলে কম্পিউটার দা টান দিয়ে বড় করে দিতে, রেড করে দিতে পারে না, বা টান দিয়ে সবুজ করে দিতে পারে না। টাকার উপর নির্ভর করে এটা। জি, বুঝছি। অনেকে বলবে দেখবেন যে আপনার এই যে কি বলে, যে ওটিসি ইচ্ছা করে লস করায় দেয়, ওটিসি ব্রোকার কন্ট্রোল করে, ব্রোকার এই করে। ব্রোকার কন্ট্রোল করে কি দিয়া? টাকা দিয়েই। জি জি, বুঝছি ওরা তো আর এখন। আঙ্গুল দিয়ে দিয়ে দেয় না, বা হাত দিয়ে দিয়ে দেয় না, বা মাউস দিয়ে টান দিয়ে দিয়ে দেয় না। ওদের ওখানে অপারেটর বসানো আছে। যদি ওরা ট্র্যাপ করতে চায়, অপারেটরই করে। ওভার দা কাউন্টার, ওটিসি মানে ওভার দা কাউন্টার। ও টি সি, সরি। ওভার দা কাউন্টার, এটা কন্ট্রোল করে কে? ব্রোকার। ব্রোকারের যে অপারেটর আছে তাদের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। তো কন্ট্রোলটা কোন জায়গায় করা হয়, কোন জায়গায় ট্যাপ করা হয়, এগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট দেখাবো। আমাদের টার্গেট ওদের সাথে চলা, রিটেল ট্রেডারের সাথে আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো অপারেটরের সাথে চলা। যে জায়গায় ওরা ট্র্যাপ করবে, যে জায়গায় সবাই ওই ট্র্যাপে পড়বে, ওই জায়গায় আমরা ট্রেড করব। এমন পজিশন আছে কিছু, পজিশন গুলো আমি দেখাবো। ফরেক্স চলে হইলো গিয়া আপনার এরিয়া ভিত্তিক। টোটাল এরিয়ায় ওরা লিকুইডিটি কালেক্ট করে ফরেক্সে। আর বাইনারিতে কি করে? বাইনারি লিকুইডিটি হলো গিয়া ক্যান্ডেল বাই ক্যান্ডেলে। ফরেক্সের আপনার লিকুইডিটি এই পুরা সেট আপের ভিতরে খোঁজে ওরা, কোন জায়গায় কোন জায়গায় লিকুইডিটি কালেক্ট করছে, এসব আপনার ফরেক্সে খোঁজে। আর আমরা বাইনারিতে কি করব? প্রত্যেক ক্যান্ডেল বাই ক্যান্ডেলে লিকুইডিটি দেখব। এখন লিকুইডিটি জিনিসটা কি আমার দেখাই দিব না। লিকুইডিটি হইল, ধরেন কেউ বাই করলো। আচ্ছা, মার্কেটটা আর্ট করে দেখাই, দাঁড়ান আপনাদেরকে এখান থেকে দেখাই। এই যে যে উইক গুলা ছাইরা আসছে না বড় বড়, এখানে কি আছে জানেন? সেলিং অর্ডার পেন্ডিং আছে। যে লিকুইডিটি গুলো ছেড়ে আসছে মার্কেট, সেলিং অর্ডার পেন্ডিং এ আছে। মার্কেট যখন ঘুরে আবার এখানে আসবে, আপনারা কি করবেন? এখান থেকে অ্যানালাইজ করেই আপের দিকে যাবেন না। মার্কেট সব সময় মনে রাখবেন, লিকুইডিটি যে অর্ডার গুলো আছে, এই অর্ডার গুলো খাইতে আসে মার্কেট। তখন মার্কেট এই অর্ডার পর্যন্ত আসবে, তারপরে এই অর্ডার পর্যন্ত আসবে, যদি এটা ব্রেক করে এই পর্যন্ত আসবে, তারপরে আবার এই অর্ডার পর্যন্ত আসবে। আসবেই। যদি এক ক্যান্ডেল আইসা টাচ করা যায়, সেক্ষেত্রে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। যাবে কিনা শিওর না, যাবে কি যাবে না ওটা ক্যান্ডেল ডিপেন্ড করে। কিন্তু যদি এক ক্যান্ডেলের মধ্যে টাচ করে, তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এখানে গ্যাপটুকু থাকে, তাহলে এই অর্ডারটা ফিল আপ করার জন্য, অর্ডারটা খাওয়ার জন্য মার্কেট আবার আসে। ক্যান্ডেল গুলায় যে লিকুইডিটি গুলো ছাইরা আসছে, এই লিকুইডিটির মাথায় আপনার অর্ডার পেন্ডিং থাকে, এই অর্ডার গুলা খাওয়ার জন্য মার্কেট ঘুইরা আসে।
একজন ট্রেডার সবসময় ডিরেকশনে ট্রেড করে, আর মার্কেট সবসময় লিকুইডিটি ফিল করে। এটা মনে রাখবেন, মার্কেট সবসময় লিকুইডিটি ফিল করে, তারপরে মার্কেট রিভার্স করে। ধরেন মার্কেট উপরের দিকে গেল, যাওয়ার পরে মার্কেট, এখন কি মার্কেট তো বরাবর আর উপরে যায় না, মার্কেট তো নিচে নামবে। বাইং একবার, সেলিং একবার, বাইং একবার, সেলিং একবার আসবে না? তো মার্কেটটা যখন নামবে তখন মনে করবেন ওই অর্ডার গুলা নিবে, আর সেলিং অর্ডার নিয়ে তারপরে মার্কেট রিভার্স করবে, এর আগে না। এর আগে যদি মার্কেট করেও, তাহলে রিস্ক আছে, ওইখান থেকে মার্কেট নামবে, আর লিকুইডিটি অর্ডার গুলা নেওয়ার জন্য নামবে। যদি নেওয়া শেষ হয়ে যায় তখন আপনারা কন্টিনিউ করবেন। আজকে আমি একটা ট্রেড করছি, আমার স্টোরিতে দিছি, দেখছিলেন কিনা জানি না, দেখেন, আমার স্টোরিতে গিয়া দেখেন। লিকুইডিটি পয়েন্ট টার্গেট কইরা দেখছি ভাই। একটা মিডল ট্রেড নিছি লিকুইডিটি পয়েন্ট টার্গেট কইরা, আর একটা হুম, উইক ট্রেড। টিকটকে। হ্যাঁ, টিকটকে দিছি, এমনিতে ইয়ে স্টোরিতেও দিছি। আরেকটা হলো গিয়া হ্যাঁ হ্যাঁ। লিকুইডিটি পয়েন্ট পয়েন্ট থেকে আপনার আপে নিছি উইক ট্রেড। দেখাবো, আমি ওটা দেখাবো, আগে শেষ করি, বুঝানো শেষ করি। অ্যাডজাস্ট মানে কি জানেন? বলেন তো। ক্লান্ত ক্লান্ত। অ্যাডজাস্ট মানে কমপ্লিশন। টায়ার তো হয়েছে, হ্যাঁ, টায়ার ক্লান্ত ঠিক আছে, কিন্তু অ্যাডজাস্ট মানে কমপ্লিশন, কমপ্লিট করে ফেলছে, অপর পার্টিরে সুযোগ দিছে। উইক মানে রেস্ট, উইক হয়ে গেছে, রেস্টে আছে। আর অ্যাডজাস্ট মানে শেষ, কমপ্লিশন, কমপ্লিট করে ফেলছে। এখন আপনাদেরকে মার্কেট আট করে দেখাই আমি। সরি, যারা আগে কোর্স টোর্স করছেন, এখানে কি হয়েছে বলেন? প্রশ্নের অ্যান্সার দিন। এখানে কি হয়েছে? এটা কি, দুই ক্যান্ডেলে মিলে কি হয়েছে বলেন? এঙ্গেলফি। আচ্ছা, অ্যাঙ্গেল ফিং হলে আমরা কি করি? এখান থেকে আপে যাই, তাই তো? জি ভাই। এখান থেকে আপে যাই, যেহেতু অ্যাঙ্গেল ফিং হয়েছে, অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন কেউ এখান থেকে নেয়, কেউ কি করে, এই পর্যন্ত আসছে, সেফটি মার্জিনে আপে নেয় নাকি? এই তো। জি ভাই। কিন্তু এখান থেকে মার্কেট আসবে এবারে। তারপরে এখন দেখেন, এঙ্গালফিং হইছে, আমরা এখান থেকে সেফটি মার্জিন আপে নিছি, লস গেছে জি। আগের নলেজে, লস। এমটিজি লস গেছে, জি। 3 স্টেপ লস, 4 স্টেপ লস, আপনার অ্যাকাউন্ট জিরো। যার অ্যাকাউন্ট বেশি আছে সে পাগল হয়ে গেছে, মার্কেট ব্যাক টু ব্যাক ডাউনে গেছে, লেভেল ব্রেক করে ফেলছে। এখন মার্কেট কি করবে? রিটেস্ট দিয়ে নিচে যাবে, তাই না?
নিচে গেছে। একটা লস, দুইটা লস, তিনটা লস, চারটা লস, কারো অ্যাকাউন্ট জিরো, কারো অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স আছে। তারপরে মার্কেট ডিটেলস নিয়ে ডাউনে যাবে, মারছে ডাউনে লস, আবার মারছে লস, শেষ। এখন টোটালি ইন টোটাল জিরো, সব শেষ। এখন কথা হইলো গিয়া, মার্কেট এখানে এঙ্গালফিং হওয়ার পর মার্কেট উপরে গেল না কেন? মার্কেট কেন এই পর্যন্ত আসলো বলেন, একটু আগে তো আমি বলছি। लिक्विडिटी নেওয়া লাগিয়া। এই যে লিকুইডিটি কালেক্ট করার জন্য আসছে, যে অর্ডারটা পেন্ডিং এ ছিল এখানে, এই অর্ডারটা নেওয়ার জন্য মার্কেট আসছে। টাচ করছে, টাচ করার পরে মার্কেট কন্টিনিউ করছে রিভার্স। বুঝতে পারছেন? জি মার্কেট যখন লিকুইডিটি পয়েন্ট রাইখা আসে, লিকুইডিটি, এটা হইলো আমার লিকুইডিটি পয়েন্ট। আবার এইগুলারে ধরে না, মাঝখানের গুলারে, এটা হলো এক ক্যান্ডেলের। আর এটা হলো আমার মেইন লিকুইডিটি পয়েন্ট, যেটা সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে। আমার এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত মার্কেট আসবেই। এখানে যেহেতু একটা লিকুইডিটি ছাইরা আসছে, তার মানে কি এখানে একটা ছোট রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে। এটা ফিল করার পরে তারপর মার্কেট কন্টিনিউ করবে, এর আগে করবে না। আর এর আগে যদি করে, তাইলে মনে করেন মার্কেট যদি এই পর্যন্ত আইসা পড়ে, মার্কেট আবার আসবে এই অর্ডারটা নেওয়ার জন্য। বুঝতে পারছেন কোন কি কারণে আমাদের এই অ্যাঙ্গেলফিন নাবি জাবি এগুলা ফেক, আর এগুলা আমরা লস করি? জি আচ্ছা, এখন মার্কেটে যাই নাকি? মার্কেটে গিয়ে দেখাই। এই যে দেখেন, এই যে লিকুইডিটি পয়েন্ট না, দেখছেন? জি 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 এ এ দেখেন এখানে অ্যাঙ্গেলফিং হয়েছে না? জি এই দেখেন এখানে অ্যাঙ্গেলফিং হয়েছে, মার্কেট এখান থেকে সবাই আপে নিচ্ছে। মার্কেট কই যাইতেছে? কোন পর্যন্ত ডাউনে টার্গেট? লিকুইডিটি পয়েন্ট বলতো। এখান পর্যন্ত আসবে। এখন আসবে কি আসবে না, এটা আবার ক্যান্ডেলও প্রেডিকশন করবেন। ক্যান্ডেলও এখানে পাওয়ার ক্যান্ডেল আসবে বা উইক ক্যান্ডেল আসবে, ওটার উপর ডিপেন্ড করে। আর যদি আপনার লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত না আসে, তাহলে ওর চান্স কি, আসার চান্স আছে। এই দেখেন এখানেও ছেড়ে আসছে, এখানেও ছেড়ে আসছে, হয়তো এখানে ফিল করতে আসবে, আসবে না? জি তাহলে আপনি তো এখান থেকে ওই সেফটি মার্জিন আপনি নিতে পারবেন না। আর এই জায়গায় বায়ারে আসছে, বায়ার দেখাইতেছে এই বাইং এর থেকে আমি আপে নিব সেফটি মার্জিনে নাকি? আপনার সেফটি মার্জিন বাইঙ্গা চুইরা এ পর্যন্ত হইলো আসবো। এটা হলো লিকুইডিটির খেলা। আর যদি আপনার এই পর্যন্ত টাচ করে ফেলায়, এর আগে এই ক্যান্ডেলেই টাচ করে ফেলায়, সেক্ষেত্রে এখান থেকে আপে যাওয়ার চান্স থাকে, সম্ভাবনা থাকে। যাবে এমন না, সম্ভাবনা থাকে। যাবে কি যাবে না ওগুলো ক্যান্ডেলে বলে দেয়। অ্যাঙ্গেল ফিঙ্গার পরে সবাই আপে নিছে, এই যে একটা লস, এই যে এটা লস, তারপরে এই যে এটাও লস। এখনো কিন্তু ফিল করা নাই, করছে? না দেখেন এখনো গুতাগুতি করতেছে মার্কেট এখানে, হয় ওর পেন্ডিং অর্ডার পর্যন্ত যাবেই। এটাও লস গেছে, এমটিজিও লস গেছে। এখন দেখি এটা কি করে। অনেকে দেখবেন এগুলা নিয়ে কথা কাটাকাটি করে, কয় কই কাম করলো না, লিকুইডিটি পয়েন্ট কাম করলো না, ই করলো না, সেই করলো না। আরে ভাই তুই একটা করছিস ভিডিও, তোর ভিডিও একটা দিকে আমার লাভ আছে? নলেজ নলেজই। আমি 10টা দেখুন কয়টা কাজ করে, কয়টা কি করে। মার্কেটের যেটা নিয়ম, অর্ডার যে পেন্ডিং এ থাকে এই অর্ডারটা নিবে না,
না নিয়ে চলে যাবে মার্কেট? এখানে স্টেবল আনস্টেবল একটা কথা আছে। স্টেবল মার্কেট আনস্টেবল মার্কেট, ওটা আবার আমি পরবর্তীতে ক্লাস বুঝাইলে তারপর আপনারা পিওর ভাবে ধরতে পারবেন। এই দেখেন লিকুইডিটি পয়েন্ট টার্গেট হিট করে ফেলছে। এটাও যদি হিট করে তাহলে এখানে বরাবর কিন্তু মার্কেট নামে না। মার্কেট কখনো বরাবর নামে না, মার্কেট আপ ডাউন করেই কিন্তু নামে। যদি মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে ওর টার্গেট কি, এই যেটা পাইছেন লিকুইডিটি পয়েন্ট, জি ভাই। এটা হলো ফার্স্ট টার্গেট, তারপর এটা হলো সেকেন্ড টার্গেট, এটা হলো থার্ড টার্গেট। কেউ আবার ওই যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখেন না, এটা পরে, এটা আরো পরে অ্যাডভান্স এগুলা। আশা করি লিকুইডিটি পয়েন্টটা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হলো গিয়ে মার্কেটে ঢুকবেন, লিকুইডিটি পয়েন্ট টার্গেট করবেন, কোনো দাগাদাগি করবেন না, জাস্ট একটা হরিজন্টাল লাইন টানবেন। হরিজন্টাল লাইন টিন না, বলবেন যে ভাই এটা লিকুইডিটি পয়েন্ট, মার্কেট এখান থেকে লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত টার্গেট করছে। চাইলে ট্রেড নিয়ে নিতে পারেন, নিয়ে নিয়ে দেখাবেন। ঠিক আছে। আরেকটা জিনিস করবেন, লিকুইডিটি পয়েন্ট থেকে মার্কেট সবসময় কি করে জানেন? পয়েন্ট যদি হিট করে ফেলে মার্কেট রিভার্স করার চান্স থাকে। লিকুইডিটি পয়েন্ট যখন হিট করে ফেলে এক ক্যান্ডেলে, মার্কেট রিভার্স করার চান্স থাকে। এই যে এটা এখন আনস্টেবল মার্কেট হয়ে গেছে। আনস্টেবল মানে কি জানেন? পাগল, পাগল মার্কেট। এটা এখন কোনো কিছু মানতেছে না। দেখেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসতেছে, দেখেন কত বড় শালা উইক ছেড়ে আসছে। আসে না এখনো, আসবে। আমার কথা হইলো গিয়া, যখন এই যে লিকুইডিটি পয়েন্ট গুলা পাবেন, এই পয়েন্ট গুলা দাগ দিবেন আপনারা হরিজন্টাল লাইন দিয়ে অনলি, আর কিচ্ছু না। আমি বারবার বলতেছি লিকুইডিটি পয়েন্ট হইলো গিয়া সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে। সেন্টিমেন্টের পয়েন্ট ধরবেন, প্রত্যেক ক্যান্ডেল বাই ক্যান্ডেল ধরেন না আবার, যে এখানে একটা উইক আইছে বড় এটাই লিকুইডিটি না। সেন্টিমেন্ট হিসেবে ধরবেন, তারপরে টার্গেট করবেন। এরকম ভাই দাগ আর একটা দিবেন, আমার কাছে দাঁড়ান দাঁড়ান, এরকম দাগ দিবেন। দাগ দেওয়ার পরে প্রথম যে এই ক্যান্ডেলটা যদি প্রথম চান্সেই 30 সেকেন্ডের আগেই যদি বিগ ক্যান্ডেল হয়ে যায়, বিগ ক্যান্ডেল হয়ে আপনার লাস্ট ধরেন 10 15 বা 20 সেকেন্ডের ভিতরে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে, এই যে লিকুইডিটি পয়েন্টটা ব্রেক করে, ব্রেক করলে তখন আপনারা উইক উইক ট্রেড নিতে পারবেন। উইক ট্রেড কি দেখে নিবেন, এটা আবার আমি ক্লাস আছে, এগুলোর ক্লাস আছে। আমি জাস্ট আইডিয়াগুলো দিতেছি, আইডিয়াগুলো মনে রাখবেন। এখানে আপনারা উইক ট্রেড নিতে পারবেন, কোন জায়গায় মার্কেট কন্টিনিউ যাবে আর কোন জায়গায় এই জায়গায় উইক ছাড়বে, ক্যান্ডেল সাইজ কি হবে, এগুলা সব ক্লাস শেষ হলে আস্তে আস্তে বুঝতে পারবেন। কিন্তু এখন আপনাদের টার্গেট কাজ হইলো গিয়া, আপনারা মার্কেটে ঢুকবেন, লিকুইডিটি পয়েন্ট গুলা দেখবেন, পয়েন্ট দেখে দেখে ট্রেড নিবেন। লস হোক, আপনার কাজ টার্গেট গুলার ধরা। ঠিক আছে ভাই, আমি বারবার বলতেছি, আপনারা যদি হোমওয়ার্ক না করেন, মার্কেটে সময় না দেন, কিচ্ছু করতে পারবেন। কোর্স শেষ করবেন, উইথড্র দিবেন, ওই চিন্তা বাদ দেন। প্রচুর সময় দিতে হবে, প্রচুর কষ্ট করতে হবে তো আপনাদের। কষ্ট না করলে রেজাল্ট পাবেন না। এই যে ভাই, মার্কেট যদি, হ্যাঁ বলেন। এই যে এই মার্কেটে তো এই যে নিচে একটা লিকুইডিটি পয়েন্ট আছে আর উপরে একটা আছে, আছে না? কোনটা? এটা এটা হ্যাঁ, এটা। এটা হ হ। মার্কেটের সেন্টিমেন্ট কোন জায়গার থেকে? এটা পেন্ডিং অর্ডার না, এটা ক্যান্ডেলের লিকুইডিটি। একটা হলো গিয়া সেন্টিমেন্টের লিকুইডিটি। এই যে এটা, এই যে এটা, এই যে এটা, ও, এই যে এটা, বুঝতে পারছেন? এই যে মাঝখানে যেটা দাগ দিচ্ছেন এটা তো ফিল করতে আসেন নাই। কোনটা? এই যে আপনাদের মধ্যে তিনটা দিচ্ছেন, মাঝখানেরটা মাঝখানেরটা। এই যে এটা, এটা, হ্যাঁ, আগেরটা। এটা না এটা, ওই যে এটা দুঃখিন হগলে। এই যে নিচেরটা। হ। আপনার গারাম আমি, আপনার আমি কইছি ফিল করব, আমি কইছি ফিল করার সম্ভাবনা থাকে। এখন মার্কেটের সেন্টিমেন্ট ধরবেন না আপনি,
আমি কি কইতেছি এতক্ষণ ধইরা? কয় ফিল করতে আসলো না, ফিল করতে আসবো কেন? আর সেন্টিমেন্ট কোন দিকে এটা দেখবেন না? ও মার্কেট চলতেছে আপ সেন্টিমেন্টে, তো মার্কেট তো আপের দিকে যাবে। মার্কেট কি এখন এই যে আপনার অর্ডার পেন্ডিং দেখে কি মার্কেট এইভাবে নেমে যাবে? পাগল হয়ে গেছেন পুরা, বুঝছি। আচ্ছা যাই হোক, কয়টা ক্লাস আগে এইভাবে করেন, আরো 4-5টা ক্লাস গেলে এরপরে বুঝতে পারবেন। এখন আপনাদের টার্গেট হইলো লিকুইডিটি পয়েন্ট গুলো টার্গেট করে করে মার্কেট ধরা। ঠিক আছে? এই যে আর এখানে এখন জি হয় ভাই। কি, বাইং সেন্টিমেন্টে আছে। বাইং সেন্টিমেন্টে থাকলে ধরেন এই যে এখানে হয় এই পর্যন্ত যাওয়ার চান্স নেই, আর যাওয়ার চান্স ছিল এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত। কিন্তু এর ভিতরে কি রেট আসবে না? না মার্কেট বরাবর যেতেই থাকবে? আসবো রেট। তাইলে মার্কেট তো এইভাবে এইভাবে হবে, এভাবে এভাবে হইয়া তারপর মার্কেট উপরে যাবে। কিন্তু আর টার্গেট হলো এই পর্যন্ত আসা। সেন্টিমেন্ট, মার্কেটের ওপেন এরিয়া, লিকুইডিটি পয়েন্ট সব মাথায় রাখতে হবে। শুধু একটার উপর বেস করে করলে হবে না। এখন মার্কেট যদি এখান থেকে রিভার্স করে নিচের দিকে আইসা পড়ে, তখন আপনি কইবেন ভাই ওপেন এরিয়া তো কভার করলো না, ভাই লিকুইডিটি পর্যন্ত পর্যন্ত গেল না। তখন আমি আপনার কি কমু? যে মার্কেটের দোষ না আমার দোষ? অনেক কিছু ডিপেন্ড করে ভাই, মার্কেট শুধু এক দিক দিয়ে চলে না, একটার উপরে চলে না। পাওয়ার আছে, প্রেসার আছে, লিকুইডিটি আছে, তারপরে আপনার ওপিনিয়ন আছে, সেন্টিমেন্ট আছে, স্ট্রাকচার আছে, সবকিছু ফলো কইরা মার্কেটে তারপরে দৌড়ায়। যেখানে আপনি কনফার্মেশন বেশি পাবেন ওইটার উপরে ট্রেড করবেন। শোনেন, আমার কোর্স করা শেষ করার পরে আপনারা প্রেডিকশন প্রত্যেকটা ক্যান্ডেল করতে পারবেন, কিন্তু প্রত্যেক ক্যান্ডেল আমরা ট্রেড নিব না, আমরা ট্রেড নিব বেস্ট ক্যান্ডেলে। বুঝতে পারছেন? ভাই বর্তমান যেন চলতেছে মার্কেটটা, হ্যাঁ। এর মধ্যে একটা এই যে গ্রিন ডোজি বানাইছি, এই যে সবার ইয়ার মধ্যে, এটা তো একটা লিকুইডিটি পয়েন্ট। এটা 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 বড় উইক না তো ভাইয়া? আর বড় লাগবো। এই যে এটা, এই যে এটা, ও এটা হলো এক ক্যান্ডেলের। এই যে যে ক্যান্ডেলটা আসছে না, এই ক্যান্ডেলটা যদি আগে নিচে নামতো তাহলে এই পর্যন্ত নামতো, এখান থেকে টাচ কইরা তারপর মার্কেট কন্টিনিউ করতো উপরের দিকে। এগুলো ধরবেন না, এই বড় বড় যে উইক গুলা এগুলা ধরবেন। যেখানে বুঝছি। এই যে ধরেন এখানে লিকুইডিটি অর্ডার পেন্ডিং এ রয়ে গেছে, মার্কেট যদি ডাউনের দিকে ফল করে তখন মার্কেট এ পর্যন্ত না হিসাব ব্রেক করবে, আপে যাবে না, এখন টাচ করে হইলেও যাবে। বুঝতে পারছেন? জি ভাই। আমি কিন্তু কথা পেঁচাই না, পেঁচাইলে কিন্তু অনেক কথা বানাইতে পারি, অনেক বড় করতে পারি ক্লাসে। আমি মেন মেন টপিক গুলা, মেন মেন পয়েন্ট গুলা ধরাই দিই। এখন যে মার্কেট যদি এখান থেকে আসে, মার্কেট যদি এখান থেকে ডাউনফল করে, তাহলে মার্কেট এখানে আসার চান্স আছে। ঠিক আছে? জি ভাই। তারপরে যদি মার্কেট ডাউনফল করে, হ্যাঁ, বরাবর কিন্তু মার্কেট চলে না, আমি বারবার বলতেছি, মার্কেট কিন্তু আপ ডাউন করেই চলে। এখানে আসার চান্স আছে, চান্স আছে, আসবে বলি নাই, চান্স আছে, এখানে আসার চান্স আছে। এই যে দেখেন মার্কেট এই অর্ডার কিন্তু কালেক্ট করছে, জি ভাই। তারপর কিন্তু এখান থেকে কন্টিনিউ করছে। আর কিন্তু পারতো এখান থেকেও যাইতে, এখান থেকেও যাইতে। তো গেলে এরপর কি করব? আমার একটা স্ক্রিনশট দিবেন ভাই, নিচে গেল না কে, উপরে গেল কে? আমি তখন কটেক্সট ফোন দিব, কি রে উপরে গেলি কে? আরো ক্লাস আছে, প্রেসার, পাওয়ার, এক্সজেশন, এগুলোর উপরে বেস কইরা সবকিছু মিলায়া তারপর ট্রেড করতে হবে। আমি জাস্ট পার্ট বাই পার্ট দিতেছি, পার্ট বাই পার্ট মাথার ভিতরে ঢুকান। ঠিক আছে? জি ভাই। আপনারা এখন জাস্ট আমাদের লিকুইডিটি পয়েন্ট গুলো টার্গেট করবেন, লিকুইডিটি পয়েন্ট গুলো দেখাবেন, দেখায় দেখায় আমাদের বুঝাবেন। কারণ রেকর্ড টপ করে কিছু জিনিস দেখাই, যারা ইয়া করছে তারা পাবে না, ক্লাস মিস দিছে যারা এরা বাদ।